আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব বাঙালির ঐতিহ্যবাহী একটা খাবার যার নাম হচ্ছে চাল কুমড়ার মোরব্বা। আগেকার দিনে ছোট বড় যেকোনো অনুষ্ঠানে এই চাল কুমড়ার মোরব্বাটা ছিল সেরা আইটেম। চিনি এবং সুগন্ধি মশলায় তৈরি এই মিষ্টি খাবারটি শুধু খাবার নয়, অতিথি আপ্যায়নের সম্মানও ছিল। কিন্তু বর্তমানের অনেক ধরনের মিষ্টি খাবারের মধ্যে চাল কুমড়ার এই মিষ্টি খাবারটি আমাদের মধ্যে থেকে প্রায় হারিয়ে বসতেই শুরু করেছে। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়ার মোরব্বা, যেইভাবে আমার আম্মু তৈরি করেন ঠিক সেরকমভাবে। প্রথমেই আমরা একটা নারিকেল ফাটিয়ে নিব, কারণ চাল কুমড়ার মোরব্বা তৈরি করতে আমাদের কুড়নো নারিকেলের প্রয়োজন হবে। তারপর আমরা একটা পাকা চাল কুমড়া নিব। চাল কুমড়াগুলোকে খুব ভালো করে কেটে নিব। বিশেষ করে চাল কুমড়ার বুকের অংশটা একটু বেশি করে কেটে নিব আর চাল কুমড়ার বীজগুলা ফেলে দিব। সবগুলো চাল কুমড়ার পিস কেটে নেওয়া হয়ে গেলে এখন আমরা এটাকে খুব ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়া হয়ে গেলে আমরা একটা কাঁটা চামচের সাহায্যে চাল কুমড়াগুলোকে ফুটো ফুটো করে দিব, যাতে এগুলা খুব নরম হয়ে যায় আর হাত দিয়ে চাপ দিলেই চাল কুমড়ার মধ্যে থাকা সবগুলো পানি বের হয়ে আসে। ভিডিওতে আপনারা যেরকমভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেই রকমভাবে আমরা চাল কুমড়ার এপিঠ এবং অপিঠ দুই পিঠই খুব ভালো করে আমরা কাঁটা চামচের মাধ্যমে ফুটো ফুটো করে দিব। আর এখন আপনারা দেখতেই পাচ্ছেন এটা একদম জালের মতো হয়ে গিয়েছে। এখন আমরা যদি হাত দিয়ে আলতো করে চাপ দিই তাহলে চাল কুমড়ার মধ্যে থাকা সবগুলো পানি বের হয়ে আসবে। এইভাবে আমরা সবগুলো চাল কুমড়ার পিসকে খুব ভালো করে চিপে নিব আর চাল কুমড়ার মধ্যে থাকা সবগুলো পানি বের করে নিব। তারপর আমরা এক একটা পিস নিব আর ছোট ছোট করে কেটে নিব। আর এই কেটে নেওয়া পিসগুলোকে এখন আমরা অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। কুমড়োগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমরা একটা কাপড় নিব আর কাপড়ের মধ্যে গরম কুমড়োগুলো ঢেলে দিব। আর এটাকে আমরা এরকমভাবেই রেখে দিব যতক্ষণ পর্যন্ত না এটা ঠান্ডা হয়ে যায়। আর এটা ঠান্ডা হয়ে গেলে যখন আমরা হাত দিয়ে ধরতে পারবো তখন আমরা এটাকে খুব ভালো করে চিপে নিব আর সবগুলো পানি আমরা এর মধ্যে থেকে বের করে নিব। কুমড়োগুলো থেকে খুব ভালো করে যখন আমরা চিপে পানিগুলা বের করে নিব, তারপর এগুলা দেখতে অনেকটা এরকম হবে। এখন আমরা মূল রেসিপিটা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগবে সেটা দেখে নিব। চাল কুমড়ার মোরব্বা তৈরি করার জন্য যেই উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে কিছু পরিমাণ এলাচ, দারচিনি, কুড়নো নারিকেল, কিছু পরিমাণ কিশমিশ, আর এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি নিয়েছিলাম, যেটা খুব বেশি ছিল। আপনারা চাইলে 1.5 কাপ পরিমাণ নিতে পারেন। তারপর লাগবে আমাদের হাফ লিটার পরিমাণ দুধ। এখন চাল কুমড়ার মোরব্বা তৈরি করার জন্য প্রথমে আমরা মালাইটা তৈরি করে নিব। তার জন্য আমরা চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিব আর তার মধ্যে দিয়ে দিব হাফ লিটার পরিমাণ দুধ। দুধের মধ্যে দিয়ে দিব আমরা 2 কাপ পরিমাণ চিনি আর কিছু পরিমাণ কিশমিশ, কুড়নো নারিকেল আর এলাচ, দারচিনি। সবগুলো উপকরণ খুব ভালো করে জাল করে নিয়ে বলক তুলে নিব। আর এটাকে আমরা খুব বেশি ঘন করতে যাব না, বলক চলে আসলেই আমরা এটাকে নামিয়ে নিব। বলক চলে আসার পর আমরা দুধটাকে নামিয়ে নিব। আর এখন আমরা চুলায় আবারও হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম কিছু পরিমাণ তেল আর আগে থেকে সিদ্ধ করে রাখা চাল কুমড়াগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নিব। আপনারা চাইলে ঘি দিয়ে একই কাজ করতে পারেন, তাহলে খুব ভালো একটা স্মেলটা আসবে। আমার কাছে যেহেতু ঘি ছিল না তাই আমি তেল দিয়েই এই কাজটা করে নিলাম। এরপর খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে আমরা আগে থেকে তৈরি করে রাখা দুধগুলা এর মধ্যে দিয়ে দিব। দুধ দিয়ে দেওয়ার পর আমরা চাল কুমড়াগুলোকে খুব ভালো করে জাল করে নিব। যতক্ষণ পর্যন্ত না চাল কুমড়াগুলো দুধ টেনে নিয়ে ঘন হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা জাল করতে থাকবো। আর যখন এটা খুব সুন্দরভাবে দুধগুলো টেনে নিয়ে ঘন হয়ে যাবে তখন নামিয়ে নিব। নামানোর আগে অবশ্যই 1 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিব, যাতে এটা খেতে আরও বেশি টেস্টি লাগে। আর এই তো আমাদের সম্পূর্ণ কাজ শেষ। এখন আমরা শুধু এটাকে নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করার পর এটাকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব, যেটা খেতে অসম্ভব মজাদার। তো আজকের রেসিপিটি এই পর্যন্তই। আমাদের বাঙালিদের ঐতিহ্যবাহী একটি খাবার চাল কুমড়ার মোরব্বা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।